গণপিটুনির ঘটনা আটকাতে রাজ্য সরকারের প্রস্তাবিত কঠোর আইনটি পাশ হলে সাম্প্রতিককালে ঘটা এ ধরনের অনেক ঘটনা আটকানো যেত বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন। বিধানসভা ভবনে আজ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় অধ্যক্ষ বলেন, এই ধরনের ঘটনা আটকাতে কঠোর আইনের প্রয়োজনীয়তা কেন্দ্রীয় সরকার এখন অনুভব করছে, কিন্তু এ রাজ্যের সরকার আগেই সে ব্যাপারে তৎপর হয়েছিল। তাই 2019 সালে বিধানসভায় গণপিটুনি রুখতে বিল পাস করানো হয়, অথচ দুর্ভাগ্যজনকভাবে সেই বিল গত 5 বছর ধরে রাজভবনে পড়ে আছে। রাজ্যপালের তরফে একাধিকবার তলব করা ব্যাখ্যার জবাব দেওয়ার পরেও ওই বিল আটকে রাখা হয়েছে। মানুষকে পিটিয়ে মারার প্রবণতা, যেটা গত কয়েকদিন ধরে আমরা টিভিতে আমরা দেখছি, বিভিন্ন টিভিতে বা সংবাদ মাধ্যমে, এগুলো বন্ধ করার একটা উপায় ছিল যে সরকার যে বিল এনেছিলেন তার এবং তাতে যে শাস্তির বিধান ছিল, কোনো লোক মারা গেলে পরে তার মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল, কিন্তু সেই বিলটা আমরা এনফোর্স করতে পারিনি। যদিও এই বিলটা আমরা রাজ্যপালের কাছে 3 সেপ্টেম্বর 2019 সালে পাঠিয়েছি, তার সত্ত্বেও অনুমোদন আসেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আজকের দিনে বিশেষ করে যখন কেন্দ্রীয় সরকার নতুন আইন প্রণয়ন করে এর সাজাটা বাড়াবার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গের অনেক আগে 5 বছর আগে এটা উপলব্ধি করতে পেরেছিল পশ্চিমবঙ্গ সরকার এবং তারা সেই বিলটা ওইভাবে এনেছিলেন 2019 সালে।